নমস্কার বন্ধুরা, আমি পলি। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল পলি স্টার কিচেনে। তো আজকে আমি একটা খুব চটজলদি এবং খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। তো তোমাদের কাছে অনুরোধ যে রেসিপিটা তোমরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো চলো রান্নাটা আজকে শুরু করি। তো আজকে আমরা একটা ব্রেকফাস্ট বানাবো। তো পাউরুটি দিয়ে চিজ স্যান্ডউইচ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিজটা কেমন দেখা যাচ্ছে। তো চলো শুরু করি। তো প্রথমে দুটো পাউরুটি স্লাইস নিয়ে নেব। বাটার নিয়েছি, বাটারটাকে একটা স্লাইসের মাখাবো ভালো করে স্লাইসটার মধ্যে। তো এই যে মাখাচ্ছি, তো মাখিয়ে ভালো করে মাখিয়ে এটাকে উল্টে রেখে দিলাম। এইবার এর উপরে একটা স্লাইস দিয়েছি, এটাকে বলে চিজ। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ, আর হচ্ছে পেঁয়াজ কুচনো। তো এইবার ওগুলো একটু একটু করে এটার উপরে দিয়ে দেবো, সবগুলো ক্যাপসিকামগুলো, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো এটার উপরে। সবগুলো একটু একটু করে দিয়ে দেবো। যে কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্ট হয় এগুলো। এই স্যান্ডউইচটা খেতেও খুব টেস্ট হয়। তো এই যে একটু একটু করে দিয়ে দেবো, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি। তোমরা যারা ঝাল আর কি পছন্দ করো তারা এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবে। তো এইবার নিয়েছি গ্রেট করা চিজ। গ্রেট করা চিজটা ভালো করে দিয়ে দেব উপরে। গ্রেট করার চিজটা ভালো করে দিয়ে দিচ্ছি। এইবার আরেকটা স্লাইস রেখেছিলাম যেটা পাউরুটির, ওটা নিয়ে একটু টমেটো সস মাখিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে পিৎজা সসও দিতে পারো, তাহলে পাউরুটি পিৎজা হয়ে যাবে আর কি। তো এই যে সসটা একটু লাগিয়ে নিচ্ছি আমি পাউরুটির মধ্যে ভালো করে। তো এবার ভালো করে লাগিয়ে নিয়ে এবার ওই পাউরুটির উপরে দিয়ে দেবো, চিজের উপর আর কি। এইভাবে চেপে চেপে দেবো। এইভাবে চেপে চেপে দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। যেই দিকটা মাখন লাগানো ছিল, বাটার লাগানো ছিল, সেই দিকটা দিয়েছি আগে। সেই দিকটা একটুখানি চেপে চেপে আমরা ফ্রাই করব। ওই যে এইভাবে চেপে চেপে ফ্রাই করব। তারপর এই পিঠটাতেও চিজ দিয়ে দেবো বাটার। এই পিঠটাতেও বাটার দিয়ে দেবো। দেখছি এই পিঠটাতেও বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে দেব। এই যে উল্টে দিলাম, আর এই পাশটা পুরো ফ্রাই হয়ে গেছে ভালো মতন। এই যে চেপে চেপে করে নেব। তো এইভাবে দুই পিঠ চেপে চেপে আমরা ফ্রাই করে নেব। ওই যে হয়ে গেছে, দু পিঠই লাল হয়ে গেছে। তো এটা তৈরি হয়ে গেছে। তো এটা এবার সার্ভ করার পালা। তো স্যান্ডউইচ আমাদের হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে এরপরে আরেকটা রেসিপি নিয়ে। টাটা।